পরে উনি আমাকে ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে যেয়ে ওনার চোখের উপর শুয়ে দিয়ে প্রায় 20-25 মিনিট উনি আমার সাথে এইভাবে খেলা করলো। তারপর খেলাধুলা শেষ করে উনি আমাকে বলতে লাগলো যে হচ্ছে এখন নয়, আপনি এখন একটু শুয়ে থাকেন, আগেই উঠবেন না, ওষুধটা আপনার ভেতরে ভালো করে যাও। তা আমি ভাবছি বুঝি সত্যি সত্যি বসে শুয়ে রেখেছে আর উনি আমার গায়ে হাত দিয়ে হাতাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আমি বেশি একটা আমার সবসময় লো প্রেশার থাকে, আমি প্রেশারের জন্য খুব কষ্টে থাকি। তো হঠাৎ করে একদিন দেখলাম যে আসলে কিছুদিন থেকেই মানে আমার শরীরটা খুব নার্ভাস লাগছে, খুব আনইজি ফিল করছে, এনার্জি পাচ্ছি না, শরীরে শক্তি পাচ্ছি না, বল পাচ্ছি না। ডাক্তাররা বেশিরভাগই বলে যে ভিটামিন খেতে, আসলে আর সেই ভিটামিন ওষুধগুলো ডাক্তাররা দেয়, টাকা খরচ করে নিয়ে আসি, কিন্তু ডাক্তার যখন ওষুধগুলো দিতে চায় তখনই কিন্তু টাকা খরচ করে নিয়ে আসি ঠিকই, কিন্তু খেতে পারি না। কেননা ডাক্তাররা বলে যে ওষুধগুলো খায়েন, আসলে এই বড় বড় ওষুধ তো খেতে পারি না, মুখে দিলে বমি আসে, তা আর খাওয়া হয় না। আর না খাওয়া হওয়ার জন্য শরীরের দুর্বলতাটাও কাটে না, খুব অসুস্থ হয়ে আছি। খুব অসুস্থ হয়ে থাকার পর দেখলাম যে না, আসলে আমার একটা না হয় এবার না হয় আমি একটা কবিরাজের কাছেই যাব। তাছাড়া আমার স্বামী বলছে ইদানিং আমি নাকি যাকে বেশি একটা সময় দিচ্ছি না। আসলে আমার শরীরটা দুর্বল, ক্লান্ত লাগছে আমার, তাই আমি সময় দিচ্ছি না। এখন সে বলছে তোমার শরীরে কোনো অসুখ বা কোনো রোগ বাসা বেঁধেছে, তাই তোমাকে বলছি তুমি যাও, গিয়ে এটা একটা কবিরাজ দেখাও, বোধ হয় তোমার ওপর কিছু আছর করেছে। তো বলার পর আমি বললাম যে ঠিক আছে, আচ্ছা যাব। পরে আমি ডাক্তারের কাছে গিয়ে কবিরাজের বাড়ি খোঁজ পেলাম যে পাশের গ্রামে একটা কবিরাজ থাকে, তো সেই কবিরাজ নাকি ভালো ভালো চিকিৎসা করে সবারই। শুনে আমি শুনলাম, জানলাম একজনের কাছে যে কেমন কি খরচ, কি আশয় বিষয়ে টাকা পয়সা কেমন কি নেয়। পরে শুনে এসে আমার হাজব্যান্ডকে বললাম যে কবিরাজ নাকি ওষুধ দেয়, 3 দিন যাওয়া আসা করা লাগে তার কাছে, ওই ওষুধ দিলে। ও হ্যাঁ, পরে কে যেন আমার স্বামীকে বলেছে আপনার স্ত্রী মনে হয় জন্ডিস হয়েছে, আপনার স্ত্রীকে কবিরাজের কাছে গিয়ে ঝাড়া দিতে বলেন, 3 দিন খালি পেটে সকালে মুখ না ধুয়ে যেতে হবে। তো জন্ডিস হয়েছে শুনে আমার স্বামী খুব ভয় পেয়ে গেছে, কেন ওনার মা আবার জন্ডিস হয়ে মারা গেছে, ধরতে পারেনি কেউ, ডাক্তারি ওষুধপত্র খাইয়েছে, কিন্তু ডাক্তারি ওষুধপত্র খাইয়ে আসলে কোনো কাজে আসেনি, কিছুই বুঝতে পারেনি। পরে হচ্ছে ওনার মা হচ্ছে মারা গেছে ওভাবে। আর এই কথাটা শুনে উনি খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে আমাকে বলছে তুই যা তো কবিরাজের কাছে যা, কবিরাজের কাছে গিয়ে তুই আগে সুস্থ হ তাড়াতাড়ি, আমার আর ভালো লাগছে না। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি যাব। পরে কবিরাজের বাড়ি আমি গেলাম, যাওয়ার পরে কবিরাজের সাথে কথাবার্তা বলে কবিরাজ বলছে যে হচ্ছে হ্যাঁ আসলে আপনার শরীরটা খুব ক্লান্ত, আপনার শরীরে আসলে শক্তি, বল শক্তি কম, আপনার এই জন্য প্রেশার লো হয়ে যাচ্ছে, আপনার শরীরটা খুবই দুর্বল, সেই জন্য আপনাকে বলছি যে আপনি 3 দিন এখানে সকালে খালি পেটে আসবেন, খালি পেটে আসার পরে আপনাকে আমি ওষুধ দেবো, খালি পেটে সেগুলো খাবেন, সেগুলো খেতে হবে খালি পেটে। খাওয়ার পরে গিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো যে বুঝতে পারবো যে আপনি আপনার শরীরে কেমন কী অবস্থা, তারপর 3 দিন পর আপনাকে অন্য ওষুধ দিতে হবে। তো আমি শুনে বললাম আচ্ছা ঠিক আছে আমি 3 দিন আসবো, অসুবিধা নেই। পরে উনি বলল যে আমি আপনার সাথে আসলে একমত আছে, আমি আমার স্বামীকে বলেছি টাকা দেওয়ার জন্য, আমার স্বামী বলল যে টাকা দিয়ে দেবে, এখন আপনি বলেন। পরে উনি আমাকে গাছের কি যেন একটা পাতা তুলে নিয়ে এসে রস করে আমাকে খাইয়ে দিল, খাইয়ে দেওয়ার পর বললো আপনি আজকে চলে যান। তো পরের দিন আবার যেতে বললো, আমি পরের দিন আবার গেলাম। পরের দিন আবার গিয়ে দেখলাম যে আসলে উনি আমাকে বসিয়ে রেখে এই যে গেছে, যাওয়ার পরে ওনার আর আসছে না, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, এদিকে বেলা উঠে যাচ্ছে, রোদ উঠে গেছে, উনি আসছে না। পরে কিছুক্ষণ পর আমি এদিক ওদিকে তাকাচ্ছি, আসলে বাড়িতে কেউ নাই। কেউ না থাকার জন্য আমি বললাম যে দূর, তাহলে আমি চলে যাব। পরে আমি চলে যাব, বের হয়েছি, ওই সময় উনি আসলেন, বলছে এখন চলেন ঘরে চলেন। আমি বলছি কি? বলছে চলেন, আপনার সাথে পার্সোনাল কথা আছে, আপনার অসুস্থতার ব্যাপারে, আপনার কিন্তু বিশাল একটা কঠিন অসুখ দেখা পড়েছে, আমি ধরতে পেরেছি, হ্যাঁ
ধরা পড়েছে, কিন্তু আসলে আপনাকে তো আমি মুখে প্রকাশ করে বলতে পারছি না। আমি কি করে বলবো? দেখেন, আমার মনে হচ্ছে যে আপনার সাথে এত বড় একটা অসুস্থর খবর আমি আপনাকে মুখে দিতে পারছি না। তো আপনি ঘরে চলেন। তবে যে অসুখ যত বড়ই হোক না কেন, আল্লাহ অসুখের জন্য চিকিৎসারও ব্যবস্থা রাখছে। এই কথা বলে আপনি চলেন, আমি আপনাকে চিকিৎসার কথাটাও বলবো, কিভাবে কি করলে আপনার চিকিৎসা অসুস্থতাটা ভালো হবে। তো উনি ভিতরে গিয়ে আমাকে বলছে, আপনি আপনার স্বামীর সাথে কতদিন হচ্ছে চলাফেরা করেন না? আমি বলছি প্রায় মাসখানেক তো হবে। তখন উনি বলল, অবাক হয়ে বলল, হায় হায়, বলছেন কি? আপনি সর্বনাশ করে ফেলেছেন। তাহলে তো আপনি তো আর আপনি স্বামীর সাথে চলাফেরা করতে পারবেন না। কেন? কিন্তু কী বলছেন আপনি? কেন চলাফেরা করতে পারবেন না? আমার কি হয়েছে? বলছে আপনি আপনার স্বামীর সাথে আরও 3 মাস হচ্ছে চলাফেরা করতে পারবেন না। কেন? কী জন্য? চলাফেরা করলে আপনার অসুস্থতাটা আপনার স্বামীকে ধরবে। হ্যাঁ, আপনি চলাফেরা করতে পারবেন, শুধুমাত্র আমার সাথে। কেন জানেন? কেননা আমি আপনাকে চলাফেরার মাধ্যমে আপনার ভেতরে ওষুধ দেব। ওই ওষুধ দিলে তারপর আপনি আস্তে আস্তে সুস্থ হবেন। এই 3 মাস আপনি আপনার স্বামীর সাথে সংসার করতে পারবেন না, ওনার কাছে যেতে পারবেন না, ওনাকে সময় দিতে পারবেন না। বলছে এটা কি কোনো ছেলে মানুষ মানবে? 3 মাস, এটা তো কখনোই সম্ভব না। বলছে যদি সুস্থ হতে চান তাহলে 3 মাস ওনার কাছে আপনার সময় দেওয়া যাবে না, এই 3 মাস আপনি আমাকে সময় দেবেন। আমি বললাম যে না, আমি এতদিন তো সময় দিতে পারবো না। তখন উনি আচ্ছা তাহলে 1 মাস সময় দেবেন। বলছে না, এতদিনও সময় দেওয়া যাবে না, আমি তো 1 মাস টানা আপনার এখানে আসতে পারবো না। উনি বললো না, আপনি সপ্তাহে 1 দিন আসবেন, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক। পরে উনি বললো যে সপ্তাহে 1 দিন যদি আসি তাহলে এটা কেমন করে কি? পরে ওনারা আমাকে আগে বললো যে দেখেন, হচ্ছে আপনি আমার সাথে আপনাকে আপনার স্বামীর বদলে আমার সাথে আপনাকে এই কাজটা করতে হবে। কেন? বলছে আমি যদি আমার জিনিসের মাধ্যমে আপনার ভেতরে ওষুধটা দিয়ে দেব, তবে আপনি সুস্থ হবেন। আমি বলছি দেখেন, আমার না কেমন যেন ভয় করছে। যে ভয় করলে আপনি জীবনেও সুস্থ হবেন না। তারপর আপনি আপনার স্বামী একসাথে অসুস্থ হয়ে যাবেন, আমার কি যায় আসে? থাক, আপনাকে করতে হবে না চিকিৎসা, আপনি চলে যান। খুব রেগে গেল উনি। রেগে যাওয়ার পর আমি ভাবলাম যে তাহলে ঠিকই আছে, হয়তো তাই করতে হবে। তো ভয় দেখিয়ে উনি আমাকে এমন ভয় দেখিয়েছে, ভয় দেখিয়ে উনি আমার কাম সারা করে দিয়েছে। ওনার যা মনের উদ্দেশ্য হাসিল করার, উনি আমাকে খেলানোর শখ ছিল ওনার, আমাকে দেখেই উনি ফিদা হয়ে গেছেন। আমার জিনিসগুলো নিয়ে খেলবে, আমার ভিতরে উনি ঢুকবে, ওনার জিনিসটা আমার ভেতরে দিয়ে উনি মজা নেবে, এটা ওনার প্ল্যান ছিল। আর ওনার প্ল্যানের জন্যই উনি আমাকে এতগুলো ভয় দেখিয়েছে। পরে উনি আমাকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যেয়ে ওনার চোখের উপর শুয়ে দিয়ে প্রায় 20-25 মিনিট উনি আমার সাথে এইভাবে খেলা করলো। তারপর খেলাধুলা শেষ করে উনি আমাকে বলতে লাগলো যে হচ্ছে এখন নয়, আপনি এখন একটু শুয়ে থাকেন, আগেই উঠবেন না, ওষুধটা আপনার ভেতরে ভালো করে যাক। তা আমি ভাবছি বুঝি সত্যি সত্যি বসে শুয়ে রেখেছে, আর উনি আমার গায়ে হাত দিয়ে হাতাচ্ছে, এগুলো মলছে, টিপে করছে, এগুলো করছে। পরে আমি শুয়ে থেকে আধা ঘন্টা পর আবার উঠলাম। ওঠার পরে বললো এখন চলে যান, আপনি আবার সামনের সপ্তাহে আসবেন। এভাবে আপনাকে 3 মাস না হলেও 1টা মাস আপনাকে আসতে হবে। তারপরে আমি 1 মাস যাব বলে শুনে ওখান থেকে চলে আসলাম। বললাম হ্যাঁ, আমি সামনের সপ্তাহে আবার আসবো। এই কথা বলে চলে আসার পর আমি আবার এই গল্পটা আমার পরের শুক্রবার যখন আসবো তখন আমার এক ভাবি বলছে, এক যাও বলছে যে হচ্ছে ভাবি আপনি কোন কবিরাজের কাছে গেছেন, আমি একটু যাব। পরে আমি বলছি অমুক জায়গায় অমুক কবিরাজ। ওরা বলছে কি? বলছে ওর কবিরাজ আপনাকে কী ওষুধ দিচ্ছে? বলছে এরকম করে এইভাবে আমার ভেতরে ওষুধ দিচ্ছে। হায় হায় ভাবি, করছেন কি? ওই কবিরাজ আপনাকে ফায় আপনারা মায়েরা দিল। ওই কবিরাজ ভালো না, ওই কবিরাজ হলো দুশ্চরিত্র, আর চরিত্র ঠিক নাই। হইলো মহিলা মানুষ পাইলেই একটা না একটা ভয় দেখায়া মহিলা মানুষের কাম করে ছেড়ে দেয়। কি? বলছে হ্যাঁ, আপনার কি হয়েছে, কিসের জন্য ওইগুলো করছে? আমি বলছি আমার নাকি জন্ডিস হয়েছে। তারপর আমি আপনার ভাইয়ের সাথে সময় দিই না, আমার শরীর দুর্বল, তাই বলছি এরকম করতে হবে। না কত আপনার অসুস্থ, আপনার জন্ডিস হয়েছে, আপনাকেও গাছের পাতা রস করে খেতে দেবে, আপনাকেও গাছে হাত ধোয়াবে, আপনাকে ওগুলো করতে বলেছে। ও প্রত্যেকটা ছেলে মেয়ে মহিলার সাথে এরকম করে। ও ভালো নয় ভাবি, আপনি বলছি আর কখনো ওর সাথে যান। আমি বললাম ভাবি আসলে তো আমার ভুল হয়ে গেছে,
আমি তো জানতাম না যে ওই কবিরাজ এরকম মিথ্যে প্রলোভন দিয়ে মেয়েদের শরীর নিয়ে খেলা করে, মেয়েদেরকে এভাবে ব্যবহার করে। আসলে এই ভুলটা আমারই ছিল। আপনারা কোনো জায়গায় না জেনে না শুনে কাউকে বিশ্বাস করবেন না, তাহলেই ঠকবেন।